নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মিক্স রাইস। তার জন্য ভাতটা আমি আগেই করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য, আর কিছু সবজিও কেটে নিয়েছি, যেমন মিক্স সবজিগুলো, গাজর, ফুলকপি, আলু, আর এটা কিন্তু বিনস নয়, এটাকে বলে গাওয়ার। দেখুন, এটা বিনস ঠিক নয়, বিনসের থেকে একটু আলাদা দেখতে হয়। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু নিয়েছি। সাথে কিছুটা চিকেন ছিল ফ্রিজে, সেই চিকেনটাও নিয়ে নিয়েছি। এবার তেলে সামান্য একটু চিনি দেব। এটা আমি রেগুলারই দিই, এটা আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেই গেছেন। চিনিটা গরম হোক ততক্ষণ চিকেনে আমি একটু গোলমরিচ আর ওই লেবু, এক টুকরো পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নেব। আজকে রান্নাটা খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়, এটা কোনো রকম নির্ঝঞ্ঝাটে। আর এতে আমি আদা, রসুন, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না। এমনকি ঝালের জন্য আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা নিয়েছি, কোনো গুঁড়ো মশলা নয়। চিকেনটাকে গোলমরিচের গুঁড়ো আর লেবু দিয়ে একটু মেখে রাখবো। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, চিনিটা ভেসে উঠেছে। সামান্য একটু জিরে দিয়ে পেঁয়াজ কুচিটা তুলে দেব। দেখুন, সামান্য জিরে দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচির সাথে কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ কুচিটা মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব, একটু লাল লাল হয়ে ভাজা হোক, তারপর বাকি সবজিগুলো দেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা হলে তারপর গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বাকি সবজিগুলো দেব। হালকা ভাজা হয়েছে, পুরোটা ভেজে ফেলবো না, কারণ সব সবজিগুলো একে একে না দিলে পরে গিয়ে আলুটা একদম গলে যায়। এবার গাজরগুলো দিয়ে দেব, সাথে ওই গাবার যে সবজিটা কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেবো। গাজর আর ওই গাবার সবজিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর লাস্টে ফুলকপি আর ওই ক্যাপসিকামগুলো দেবো, কারণ ফুলকপি আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই কারণে। দেখুন, এই কড়াটা আমি মানে এটা ননস্টিকের কড়া ছিল, এর অবস্থাটা দেখুন শুধু, এটা পুরো কালো ছিল, মানে ননস্টিকের কড়াগুলো যেমন হয় না সেরকম। এর আগেও আমি একটা কড়া কিনেছিলাম, তার অবস্থা তো মানে 3 দিনও যায়নি, খারাপ হয়ে গেছে। আমি ভাবলাম একটু দামি নেই তাহলে। এটা আমার পড়েছিল 1000 কি 1200 টাকার মতো নিয়েছিল সামথিং, কিন্তু এর অবস্থাটা দেখুন শুধু। এই জন্য আর ননস্টিকের কড়া কিনি না, এবারে ওই জন্য দেশ থেকে সিলভারের কড়া একটা নিয়ে এসেছি। কথা বলতে বলতে নুনটাও দিয়ে দিই। নুন আর দ্বিতীয়বার দেবো না, একদম ভাতের সাথে একটু নুন মিশিয়ে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আমি যখন মানে কোনো ভাজাভুজি হয়, একটু বসে বসে ভাজাভুজিগুলো হলে খেতে ভালো লাগে, তো এই জন্য সবসময় ইন্ডাকশানে করার চেষ্টা করি। এতে করে ভাজাভুজিগুলো খেতেও ভালো হয় আর ভালো হয় মোটামুটি খেতে আর কি। এর ঢাকনাটা ছিল কাঁচের, হাত থেকে পড়ে গিয়ে পুরো মানে চূর্ণ চূর্ণ হয়ে গেছে, আর এই জন্য এখন এই স্টিলের ঢাকনাটাই ব্যবহার করি আমি। একটা সময় পেরিয়ে গেছে, আমি দেখি আলুটা সেদ্ধ হলো কিনা। বাবা কি গরম! দেখুন, আলু একদম গলে গেছে। এই জন্যেই আমি এই সব রান্না করলে সবসময় চেষ্টা করি ইন্ডাকশানে করার। ইন্ডাকশানে হলে খুব ভালো হয় আর কি। এবার চিকেনটা দিয়ে দেবো। আমি এমনিতে অন্যদিন সবজি দিয়ে রান্না করি, আর চিকেন ছিল তাই একটু দিলাম। চিকেনটা দিয়ে একটু নেড়ে নেড়ে, যেহেতু আমার আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে, তাই কিছু ফুলকপি আর ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো।
চিকেনের সাথে সাথে ওগুলো একসাথে ভাজা হয়ে যাবে। ওটাও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই। শুধু একমাত্র একটাই মানে সময় লাগে, সেটা হচ্ছে এই কাটাকুটিতে, ব্যাস। তাছাড়া আপনি দেখবেন কোনো রকম ঝঞ্ঝাট নেই, এতে কোনো মশলা বাটা বা প্রেশার কোনো রকম কিছু নেই। শুধুমাত্র সবজিগুলো একটু কেটে নিলেই হবে, ব্যাস। এবার এটা একটু ভাজতে দিয়ে দেবো, কিছুক্ষণ চাপা দিয়ে ভাজবো, সুন্দর ভাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ভাজার পর সুন্দর সবজি মাংস সব ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এখানে মশলা বলতে শুধুমাত্র এই বিরিয়ানি মশলা আমি ব্যবহার করছি, আর কিছু মশলা ব্যবহার করছি না। সাথে কিছুটা ধনে পাতা কুচিয়ে দেবো, তারপর ইন্ডাকশানটা অফ করে দেবো। আমার যেহেতু সবজি সমস্ত ভাজা হয়ে সিদ্ধ হয়ে মানে একদম রেডি, আর কিছু করবো না। এবার ভাতটার সাথে সবগুলো একসাথে মিশিয়ে নেবো, আর সাথে ভাতের কিছুটা নুন দিয়ে দেবো। আমি এটা সুন্দর মিশিয়ে রেখে দিচ্ছি, একটু চাপা দিয়ে রাখবো, তাহলে গরম থাকবে। ইন্ডাকশানটাও বন্ধ করে দিচ্ছি। এবার দেখুন ভাতের সাথে সুন্দর সমস্তটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আর সেই টিপটা নেওয়া হয়নি। তারপর ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না, পুরো ফ্লেভারটা এই মশলাটার স্বাদেই হবে, সেই জন্য। এরপর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি ঢাকনাটা এঁটে, এটা আমি কুকারেই করি, কারণ কুকারে করলে কী হবে বলুন তো, এর মানে টাইটটা ভালো থাকে আর খেতেও সুন্দর হয়। এবার আমি ঢাকনাটা এঁটে মোটামুটি ওই টাইম দেখে 10-15 মিনিটের মতো একদম স্লো আঁচে বসিয়ে রেখে দেবো। 10-15 মিনিট পর একদম গরম গরম সার্ভ করবো। সত্যি বলছি দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।